প্রথমত আপনি ক্লায়েন্টে যখন বাজেট দিবে, ক্লায়েন্টের সাথে যেমন গতকালকে আপনাদের সাথে একটি স্ক্রিন শেয়ার করছিলাম, মনে আছে যে ক্লায়েন্টের সাথে আমি লোগো নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, জি, আমি ওখানে মেসেঞ্জারে কথা বলতেছিলাম। তো ক্লায়েন্টকে বললাম যে জাস্ট বললাম যে উনার বাদ এই একই আবার ওখানে তো দেখলেনই। তো উনাকে বললাম যে আপনি ঠিক বাংলাদেশে এর উপরে তো উঠতে চায় না। ৩ থেকে আপনার দেখা যায় ৪-৫ পর্যন্ত আসে বেশিরভাগই। তো আমি 3K, কারণ আমার রিলেটিভ আমার ফ্রেন্ডের আর ফ্রেন্ড। তো আমি বলছিলাম ঠিক আছে ৩,০০০ টাকা দেন আপনার লোগোর জন্য। আর যদি বলেন যে আপনার সাথে আমি একটা অফার দিতে পারি, সেটা হচ্ছে কি আপনার ভিজিটিং কার্ড প্লাস একটা ফেসবুক কভার আর একটা পোস্ট ডিজাইন বা ২টা পোস্ট ডিজাইন দিতে পারি সিমিলার। ঠিক আছে? নট এ ডিভিশন, কোনো ডিভিশন থাকবে না। ওটার জন্য আপনি আমাকে ৫,০০০ দিতে পারেন। ঠিক আছে? ওকে। এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু দেয়। এখন এরপরে কথাবার্তা বলছিলাম আরো অনেকগুলো, সেটা বলছিলাম যে আপনি কি প্রিমিয়াম ফন্ট ইউজ করবেন না ফ্রি ফন্ট গুলো ইউজ করবেন। যদি প্রিমিয়াম ফন্ট ইউজ করেন তাহলে আপনি ফন্টটা আমাকে পারচেজ করে দিতে হবে। ঠিক আছে? এটা একটা। আর দ্বিতীয়ত যে ফ্রি ফন্ট তো লাগতেছে না, সেটা আপনারা জানেন, আমিও জানি যে ফ্রি ফন্ট লাগবে না দেওয়া। আর তারপরে হচ্ছে আপনার রিভিশনের কথা, দেখা যায় আপনি যদি রিভিশন বারবার চান তাহলে ওই ক্ষেত্রে আপনার কস্টিউম বেরি করতে হবে। আর ডিজাইন পারপাসে আপনি এখন অর্ডার দিচ্ছেন, আমি করে দিব, ডেমো দেখাবো, এরপরে আপনি হুট করে এসে বলবেন না হবে না, আপনার সাথে ক্যান্সেল, এরকম সিস্টেম নেই ভাইয়া। আপনি 40% আগে পে করে দিতে হবে। 40% পে করবেন, তারপর আমি কাজে হাত দেবো, নাহলে কাজে হাত দেবো না। আর দ্বিতীয়ত আপনি ডেমো চাচ্ছেন, তবে সেম এই ডেমো দেখানো যাবে না, অ্যানাদার ডেমো দেখাতে পারবো আমি। মানে সিমিলার কাজের ডেমো কখনো দেখাবেন না। জি, কারণ নাহলে ক্লায়েন্ট, বাংলাদেশি ক্লায়েন্ট দেখা যায় করবে ও পরে বাজেট করতে বলবে না আমাকে 3D, ওটা 3D করতে হবে। তো আমার বলতেছে ভাইয়া আমার আগেরটা তো 500 টাকা দিয়ে করছি, আপনি ভাবছিলেন 1000 টাকার মধ্যে করবেন। না ভাইয়া সরি, দুঃখিত তাহলে। কারণ ওখানে আচ্ছা আরেকটু কমায় রাখবো ভাইয়া, আরেকটু না, কোনো কথা নেই ভাই, সরি ডাইরেক্ট ওখানে সরাসরি সরি। আমি 3 এর নিচে 1 টাকা কমাবো না, কারণ এখানে আমার থিংকিং রাখতে হবে, তারপরে সেসিং রাখতে হবে, এরপর এটাকে ডেভেলপ করতে হবে, কালার ম্যানেজমেন্ট করতে হবে, এন্ড দেন আপনার এটার পরে 3D এর উপরে অপশন আনতে হবে। ঠিক আছে? তো সো এত কিছু পরে আমি আপনাকে 500 টাকা কমাই দিয়েন, এরকম আমি এখানে মাছ নিয়ে বসে না যাই আপনার সাথে দরদাম করবো। আমাদের আমাদের দেশের ডিজাইনার যারা, তারা তো সমস্যা তো এটাই ভাই, দরদাম করে। ঠিক আছে? ভাই মার্কেট প্লেসেও সেম ভাবে আপনার, আপনি এখনই পর্যন্ত এই জায়গায় যদি আমি সবারই বলি ফটোশপ আপনাকে আপনি রেটিং করেন, আপনি ফটোশপের মধ্যে আউট অফ 10 এ আপনি আপনি নিজেকে কত দিবেন? আর যদি এক্সাম দিতে বলি আউট অফ 10, অনলি ফর 10 এর মধ্যে আপনি নিজেকে নিজে কত দিবেন বলেন? এই দেখছেন আপনি ধাক্কা পড়তেছেন, প্রথম অবস্থায় ধাক্কা পড়ে যেতেছেন, নিজেই কনফিউশন হয়ে গেছেন যে কত দিবেন। কৌশিক ভাই আউট অফ 5, বাকিরা আউট অফ 6, তানভীর ভাই। আচ্ছা, এবারে আসি, যদি এটা পার্সোনাল নেবেন না, এখন আসি যদি বলি আউট অফ 5, আউট অফ 4, আউট অফ 6 কিভাবে আপনি ম্যানেজমেন্ট করছেন, এটা কিভাবে ডিভাইডিং করছেন, কোন সিন থেকে আপনাকে বলছেন? অনেক ক্রিটিক্যাল একটা জিনিস ভাই। এজন্য হচ্ছে প্রথমত হচ্ছে কি আপনি নিজের প্রতি স্যাটিসফাই কতটুকু আছেন, আপনি নিজের প্রতি আপনি নিজে কতটুকু আত্মবিশ্বাস আছে, আপনি কাজ করতে পারবেন যে কোনো কাজ এজ এ আপনার রিলেটেড। এখন কেউ যদি আসি বলে আমাকে ভাই আপনি আমাকে একটা ডিজিটাল আর্ট করে দিবেন, আমি কি সেটা করবো? ডিজিটাল ইলাস্ট্রেশন বললে চিন্তা করা যায়, একটু চিন্তা করতে পারবো, কিন্তু ডিজিটাল আর্ট বলে আমি সেটা করবো না, কারণ আমি ডিজিটাল আর্ট পারি না। ঠিক আছে? এই জন্য হচ্ছে আপনি আপনার রিলেটেড জাতীয়, যেমন আপনাকে যদি বলে এখন একটা ভিজিটিং কার্ড করতে, এজ এ আপনি একটা ভিজিটিং কার্ড করতে পারবেন। ঠিক আছে? সেটা কাস্টম হোক অথবা আপনার রেগুলার হোক, কাস্টম অথবা রেগুলার যেটা হোক, কারণ আপনাদেরকে কাস্টম ভিজিটিং কার্ড শিখেছি না আমি, মনে আছে কাস্টম ভিজিটিং কার্ডের কথা? মনে আছে কিন্তু সেটা জিজ্ঞেস করছেন, ঠিক আছে, তো সেটাও আমি জানি। আচ্ছা, কাস্টম ভিজিটিং কার্ড যদি বলে আপনি সেটাও পারবেন কিনা, এন্ড দেন আপনাকে যদি বলে রেগুলার ভিজিটিং কার্ড এখন কিভাবে করবেন, যেটা ফটোশপে হোক ইলাস্ট্রেটর হোক। ঠিক আছে? আপনি, হ্যাঁ আমি একদম 100% না হোক 90% শিওর বা 95% শিওর আমি এটা একদম একটা ভালো একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারবো। তাহলে আপনি এই জায়গায় একটা রেটিং করতে পারবেন। ঠিক আছে? একটা গেল। এরপরে আপনাকে যদি বলি ভাই আপনি একটা ব্র্যান্ডিং ডিজাইন করতে পারবেন কিনা, তখন কিন্তু আপনাকে ধাক্কা খেতে হবে। ধাক্কাটা কেন? কারণ ব্র্যান্ডিং ডিজাইন শুধু অ্যাজ এ সিঙ্গেল একটা লোগো না, বা একটা সিঙ্গেল একটা ভিজিটিং কার্ড, একটা ফ্লায়ার না, বা একটা বুশিয়ার না। এ টু জেড
এ টু জেড, এখন এ টু জেড করতে গেলে দেখা যায় প্রায় মানে একটা মিনিমাম একটা আইটেম আছে 24টা আইটেম ব্র্যান্ডিং ডিজাইনে, একটা মিনিমাম আইটেম করতে আছে 24টা ভাইয়া। এক মাসে একটা ব্র্যান্ডিং আইটেম ডিজাইন করতে পারলে যথেষ্ট হয়, যদি ভালো আপনি ক্লায়েন্ট ধরতে পারেন, এরকম ভালো একটা ক্লায়েন্ট ধরতে পারলে এনাফ, এই যে প্রায় $1000 হয়ে যায় একটা ব্র্যান্ডিং ডিজাইনের জন্য। তো ঠিক 24 আপনি তো এটা একদিনে করবেন না ভাই, পুরো এক মাস আপনার জন্য এটা সময় নিতে পারবেন। সময় না, আগে কথা ক্লায়েন্ট খুঁজে পাওয়া, দেন ক্লায়েন্টকে কন্ট্রিবিউশন করা, ঠিক আছে, তারপরে যে আপনার কাজের কথা চিন্তা করতে আসবে। কাজ তো পরে, দিল্লি তো এখন অনেক দূরে, আপনাকে ঢাকায় আসেন না, এয়ারপোর্ট যাবেন, তারপরে বিমান উঠবেন, এয়ারপোর্ট তো দিল্লি যাবেন, তো মাঝে মধ্যে এয়ারপোর্টে আসার পরে দেখা যায় ফ্লাইট মিসিং, তখন কি করবেন? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা যাই হোক, আপনাদের লোকের কি অবস্থা ভাইয়া, সিনটা শেয়ার করে। বুঝে নাই, বুঝে নাই। ও আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই দাদা। আচ্ছা, রিফান্ডা আছেন? চ্যানেল 24 হয়েছে। বুঝে নাই, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। না 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 না, এটা কোরআন, কোরআন, QRAN, কোরআন চ্যানেল 24। এটা অতটা ইফেক্টিভ মনে হয় না। আচ্ছা দাদা, দাদা এগুলো কেন দিচ্ছেন, এই যে চারপাশে চারটা কেটে কেটে কেটে, এটা তো মনে হয় আপনি কপি করে নিয়ে আসছেন, আসার পরে এগুলো বসাইছেন দাদা, না? না না, চার যেটা ইউর লোগো যেটা লেখা, এটা কি নিজে করছেন? ওটা, ওটাই বলতেছি না, আপনি আপনার আপনার এই জিনিসটা, যেমন এই জিনিসটা আপনি নিজে করছেন, ঠিক আছে, আমি বলছি আপনি আপনার মতো ভেরিয়েশনটা, যে এখানে ভেরিয়েশন যেরকম নিজে করছে না, এই যে এখানে, হ্যাঁ, এই যে এরকম ভেরিয়েশনটার কথা বলছিলাম। ফাহিম ভাই আছেন? এই কালারটা কেন ফাহিম ভাই? না, সেটা আমি তো জানি, বুঝছি, মানে এখান থেকে সেন্টন কালারটা কেমন, মানে হঠাৎ করে সবকিছু এক কালার, এটা কেন, হয়তো বা আপনি এখান থেকে এই যে যেমন এই শেপটারে বা এই পাশে কালারটাকে এটা দিতে পারতেন, ঠিক আছে, বা আপনার এই যে শাখা যেগুলো সেগুলো দিতে পারতেন, বাট প্রত্যেকটা এক জিনিস হয়ে এই জিনিসটা শুধুমাত্র সিঙ্গেল ছোট্ট একটা, এটা একদম সেখানে হয়েছে।
আর এটা বেটার হবে কি একটু কাস্টমাইজিং করেন। সেই কাস্টমাইজিং কি, এখানে যেভাবে এটা সাইজ দেওয়া আছে না, এখান থেকে এটা সাইজটা নিয়ে এসএম সাইজটা নিয়ে আপনি অ্যাপটাকে করতে পারেন, ঠিক আছে? অ্যাপের এটা বেশি ইয়া দেখা যাচ্ছে, একটু কমাতে পারেন, ঠিক আছে? এন্ড দেন এখান থেকে যেটা না এটার হাফ, এখান থেকে যতটুকু আছে এটার হাফটা নিয়ে আপনি বিটটা শেপটা দিবেন, মানে বিটটা শেপটা বেশি ছোট, আর দেন এটা একটু ছোট হবে আর একটু কমবে, ঠিক আছে? মানে এটা বরাবর কদিনে কমাবে, ওকে? আর ফন্টের সাইজটা ভাই আরো বাড়বে, কারণ লোগো অনেক বড়, ফন্টটা অনেক ছোট হয়েছে, কদিনে আপনার এটা সিমিলার আনবেন, যেমন এখান থেকে শুরু হয়েছে না, এখান থেকে বরাবর শুরু, এখান থেকে শেষ, ঠিক আছে? এবার ওগুলো হবে, ওকে? কদিন কদিন আর একটা কথা বলি, সেটা ছিল একটু ছোট করতে পারেন, ওকে? প্রেজেন্টেশন দেখেন, ঠিক আছে? প্রেজেন্টেশনগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন আরো। রাকিব ভাই, রাকিব ভাই আছেন? রাকিব ভাই আরো একটু কাস্টমাইজিং করতে পারে, একটু কাজ করতে হবে, আর একটু ট্রাই করুন, ঠিক আছে রাকিব ভাই? দেখেন ভিন্ন কোনো কিছু আনতে পারেন কিনা, বা ভিন্ন মাত্রা কোনো কিছু করতে পারেন কিনা, একটু ট্রাই করেন। আপনার আর না বুঝছে, বুঝছে। দেখেন রাকিব ভাই, এটা দেখতে পাচ্ছেন? নো, এখানে আর এ দুটাই আছে, বুঝছেন? এখানে আর এ দেখতে পাচ্ছেন, এখানে এটা যে আছে, জিনিসটা একটু ট্রাই করেন, ঠিক আছে? ওকে, তারপরে কাউসার ভাই আছেন? কাউসার ভাই, কাউসার ভাই শুনতে পাচ্ছেন না আমার কথা? না, আমার কিন্তু জয়েন দেখাচ্ছে তো আছে, যে কাউসার ভাই মাত্র দেখলাম, বাইরে হয়ে গেছে মনে হয়, ঠিক। আচ্ছা, এরপরে কে জানি আছেন? আশিক ভাই আছেন? আশিক ভাই আছেন? হ্যাঁ। ভাই এটা তো শুধু অন্য কোন ফন্ট হয়ে গেছে আশিক ভাই, আমি তো লোগোর কথা বলছিলাম, শুধু সিঙ্গেল ফন্ট দিয়ে তো এখন ইয়ে করেন না, অন্তত একটা শেপ টেপ অ্যাড করান, ঠিক আছে? কোনো কিছু একটা এলিমেন্ট অ্যাড করান, তাহলে অন্তত বেটার ছিল। হবে না তো সেটা আমি জানি, এখন ট্রাই তো করবেন, ঠিক আছে? যতটুকু হয়, একদম যতটুকু হয় একটু ট্রাই করেন, ঠিক আছে? এন্ড দেন এখন যদি প্রথম দিয়ে আপনি জাজমেন্ট করি কারণ হয় না ভাই, হবে না, তাহলে তো হলো না। এটা ট্রাই করেন, ঠিক আছে? কজনে এই যে আপনার এ এ আর, ঠিক আছে? আপনারও সেম ভাবে এ আর, তো আপনি কি টপিকস, হ্যাঁ বলেন। ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতেছি ভাই, সমস্যা নেই। এই আর দিয়ে কি বোঝাচ্ছেন, মানে আশিক ভাই আপনি কিসের জন্য করতে চাচ্ছেন সেটা একটা ডিফারেন্ট করবেন, ঠিক আছে? যেমন আপনি এখানে যান,
যেমন সাপোজ এআর ডি লোগো গুলো দেখেন, এআর এর লোগো আছে দেখেন এখানে, আপনি একবার সার্চ করে খুঁজে দেখছেন ভাই? বলেন তো সত্যি করে, খুঁজে দেখলে কেন আপনি বাই করতে পারলেন না? যে বলেন না বলেন, কত সুন্দর সুন্দর লোগো লোগো দেওয়া আছে আপনাদের। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, নেগেটিভ এবং পজিটিভ নাম শুনছিলেন কখনো? নেগেটিভ স্পেস এন্ড পজিটিভ স্পেস। এটার প্রতি তো অবশ্যই আকাশ ভাই বা তানভীর ভাই বা রাহাত ভাই ভালো জানার কথা। নেগেটিভ স্পেস এন্ড পজিটিভ স্পেস জানা আছে ভাই? হুম হুম হুম। না, ব্ল্যাঙ্ক নেগেটিভ সেটা ফিল পজিটিভ। এখন লোগোতে কিন্তু নেগেটিভ পজিটিভ আছে, যেমন আপনি নেগেটিভ পজিটিভ দিয়ে করতে পারেন লোগোটা। এই যে দেখেন, নেগেটিভ পজিটিভ, ঠিক আছে, আপনি এখানে নেগেটিভ পজিটিভ দিয়ে করতে পারবেন। ওকে, যেমনটা না শুধুমাত্র যে আমি আর্টের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে, আপনি শেপের ক্ষেত্রেও ইউজ করতে পারবেন নেগেটিভ পজিটিভ দিয়ে, ঠিক আছে। এটা লোগোকে আপনি নেগেটিভ পজিটিভ দিয়ে করতে পারবেন, যেমন এটাও নেগেটিভ পজিটিভ দিয়ে করা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আকাশ ভাই, এছাড়া আকাশ ভাই বলতেছে এই যে আশিক ভাই, একটু চার্জ করুন। ওকে ওকে, আকাশ ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মিনিট একটা মিনিট, আমি আগে ওই যে রাশাবেরটা দেখতে বলে এসেছি। সাবাস। রাশা ভাই, প্রথম মিস্টেকটা হয়েছে, আপনি এখান থেকে এটাকে টিক মার দিয়ে এটাই করছেন। কেন ভাই? এটা করলে কি সমস্যা ছিল? না সেটা ঠিক আছে, আপনি ফার্স্ট অফ অল হচ্ছে এইগুলোর ভেরিয়েশনটা রাখবেন, এগুলো করে নেবেন। দেখা যায় আপনি এখানে ভালো হয় নাই কিন্তু ডেভেলপে ভালো হয়ে গেছে, তখন কি করবেন? এই জন্য হচ্ছে এগুলোরও ভেরিয়েশনটা রাখবেন, রাখি দেখাবেন, ঠিক আছে, চেষ্টা করবেন। আচ্ছা ওকে, এখানে শ্যাডো ইউজ করছেন না? লোগোতে শ্যাডোটা, সেটা পরে চিন্তা করবেন, কারণ শ্যাডো না দিয়ে আপনি চেষ্টা করবেন শ্যাডোটা না ইউজ করার জন্য, ঠিক আছে। আর শ্যাডো না ইউজ করে থ্রি ডি ইউজ করে বেটার হয়, থ্রি ডি। আপনি শ্যাডো না ইউজ করে থ্রি ডি ইউজ করলে বেটার হয়। ওকে, সেটা করতে পারেন। আর হ্যাঁ, এটা কোয়ান্টিটি যায়, এটা খারাপ না। আর একটু গেপিং রাখিয়ে এটার সাথে, এটা একটু গেপিং রাখিয়ে। ওকে ওকে, হ্যাঁ দেখছি দেখছি। শ্যাডো, বুঝতে পারছি, এই যে শ্যাডো, ফন্টের শ্যাডো ইউজ করছেন না, এটা ইউজ করা যাবে না ভাইয়া, ফন্টের শ্যাডো এগুলো, শ্যাডো টোটালি ইউজ করা যাবে না, শ্যাডো বাদ দিয়ে, শ্যাডো ছাড়া। সেটা হচ্ছে শ্যাডো ইউজ করা যাবে না ভাই, শ্যাডো ছাড়া। ওকে, আরেকটু কালারের প্রতি আরেকটু ইফেক্টেড হন কালারটা। ওকে, আকাশ ভাই, এই যে শেপ যেটা দিচ্ছেন না এখানে চিকন করে, এটা একটু বোল্ড করে দেখেন তো, মানে এই পাশটা বোল্ড হয়ে এখানে আসে চিকন হয়ে যায়, এই পাশটা একটু বোল্ড হবে, ঠিক আছে, এটা একটু বোল্ড করার চেষ্টা করবেন, আদারওয়াইজ গুড। এখানে এই যে আপনি এটা এই ফন্ট রাখেন, আর এগুলাকে নর্মাল ফন্টে করে নিয়ে আসেন। হুম 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 হুম। আচ্ছা আচ্ছা, তো তারপরে স্টকটা ইয়ে করে একটু যাবেন। হুম হুম। না যেমন এই যে এস এর পরে এসটা অনেক দূরত্বে চলে আসছে। হুম, সেমিকোলন দেখাই যাচ্ছে না এখানে।
আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি পাইছি, মনে হয় ঠিক এই মকআপে আছে। না, এখানেও দেখা যাচ্ছে না। ওকে, আমি স্ক্রিনটা করতেছি। আচ্ছা, যাদের দেখলাম তাদের কি অবস্থা, মানে লোগো নিয়ে কি বুঝলেন, লোগোর চিন্তা ভাবনা কি বুঝলেন? লোগো করতে যাই কিরকম প্যারা পড়লেন, বা লোগো করতে যাই কি চিন্তা করলো, আগের সাথে তুলনা কি করেন, মানে আগের যেসব ডিজাইন করছেন ওগুলো বেশি কষ্ট মনে লাগছে না লোগো বেশি কষ্ট মনে লাগছে? হ্যাঁ, দিতে পারেন দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে। মাসুম ভাই আছে? এই মাসুম ভাই, হবে না তো। এম এ সার্চ করেন না ভাই, একটু সার্চ করেন। কষ্ট লাগতেছে কেন? দেখেন তো কয় হাজার লোগো আছে। কি করছেন এটা, এম দিয়ে একটা টিক না দিচ্ছেন, নাইকি এটা তো আপনি কপিরাইট দিবে, নাইকি তো আপনার একদম দিবে। তার মধ্যে এই যে দেখছেন প্যান্টুরে যে চুরি করছিলেন না, এই যে চুরি বিদ্যা এখন বার হয়েছে দেখছেন, নিচে বার হয়েছে দেখছেন। জি, প্যান্টুরে যে আমি যে করবো। হুম। ও, এই জন্য হয়নি। কি করবো ভাই বলেন, এগুলো আর একটু ডেভেলপ করেন, এই কাজগুলো একটু ডেভেলপ করেন, ঠিক আছে। আর এই যে এম এ লোগো দেখেন, কতগুলো লোগো আছে, সুন্দর সুন্দর লোগো আছে, একটু প্রয়োজনে রিসার্চ করেন, একটু দেখেন, ঠিক আছে। প্রয়োজনে আপনি একটু ভিন্ন কিছু দেন, যেমন এই একটা জিনিস আছে, ঠিক আছে, এটাতে ভিন্ন কিছু কিছু চিন্তা করতে পারতেন, এগুলো দিয়ে তো করা যেত, ভিন্ন কিছু চিন্তা করেন, কাস্টমাইজিং করার চেষ্টা করেন না। এখন তো আপনাকে আস্তে আস্তে কপি করেন, কাস্টমাইজিং চিন্তা করেন, ওকে। এই যে দেখেন একটা এম লোগো, এই এম আবার এই এ, ঠিক আছে, এখানে সেম ভাবে এই যে এম আবার এ, এগুলো একটু মাথায় রাখেন যে কি বলেছে, যেমন এই যে এটা নেগেটিভ এম পজিটিভ দিয়া দেখছেন, নেগেটিভ পজিটিভ, ঠিক আছে। এম সেম ভাবে এই যে একটা এই যে এম একটা এ, এই যে একটা এম একটা এ, ওকে, এগুলো একটু দেখেন, ওকে ভাইয়া। হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই। দীপ ভাই দিয়েছেন আপনার কাজটা? ডিরেক্ট আপলোড করতে পারেন, সমস্যা নেই, মকআপ লাগতেছে না। হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, এটা কিভাবে করতে হবে না আপনাকে দেখাচ্ছি, এটা লেখাটাকে ধরেন। জি 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 জি, এটা করতে পারেন, আরেকটা, আরেকটা না, হ্যাঁ, আরেকটা করতে পারেন কি জানেন, সেটা হচ্ছে ধরেন এটাকে ধরেন, ট্যাগ তুলে যান, ট্যাগ তুলে যান, হুম, ট্যাগ তুলে যান, হুম, এটা এটা সিলেক্ট করেন, সেমিকোলনটা সিলেক্ট করেন, অনলি ফর সেমিকোলনটা সিলেক্ট করেন, কন্ট্রোল এক্স।
আবার হ্যাঁ, এক মিনিট, কন্ট্রোল এবার শুধুমাত্র স্পেস বাটনটা একটা টিপবেন, স্পেস স্পেস, ওকে ব্যাস। এবারে মুভ টুলে যান, মুভ টুল, মুভ টুলে যান, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এটা এবার সেন্টার বরাবর বসাই দিন দুইটার মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, একটু উপরে উঠবে এটা, আর একটু উপরে উঠবে। ওটা না, আগে টেক্সটটাকে লক করে ফেলতে হবে, টেক্সটটাকে লক করে ফেলতে হবে, লক করে দেন। আপনার যে টেক্সট আছে না, পুরো টেক্সটটাকে লক করেন, লক করে ফেলেন। এখন ধরেন ওটা সেমিকোলনটাকে এখন ধরেন, ধরে এখন উপরে উঠে দেন। এখন আর ঝামেলা হবে না। এটাই স্ক্রিন শেয়ারের সুবিধা কি পাইছেন বুঝছেন ভাইয়া সবাই? যারা স্ক্রিন শেয়ার করতে বলে এই কারণে, দেখেন আমি এখন আপনাদেরকে যতই বলতাম যে এটা সিলেক্ট করেন ওটা উঠান, আমি মানে বুঝতে পারতাম না, ওটা দেখতে পেতাম না, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। ওকে, তারপরে হচ্ছে তানভীর ভাই আসছেন, তো তানভীর ভাই এখানে কি লিখছেন কিছু বুঝতেছিলাম না, একটু যদি বলতেন। তানভীর ভাই শুনতে পাচ্ছেন ভাইয়া? মাকপাই, আচ্ছা বুঝছেন, আচ্ছা, মাকপাই মানে মাকপাই কাজটা কি একটু ওটা বলার জন্য বেটার হতো। আমি মাকপাই সেটা বুঝতেছি, MAJPIE মাকপাই বুঝতেছি, বাট এটার কাজটা কি সেটা তো বলা হয় নাই। ওই যে গতকালকে বললাম না যে একটা টেক্সট স্লোগান লাগে বা একটা কিছু লাগে যে আমি জিনিসটাকে বোঝার জন্য। আচ্ছা ভাইয়া, একটু কনফিউশন আছে, আমি মানে জিনিসটা কেমন পারফেক্ট ধরা হয়েছে, কনফিউশন আছে। আল জুনাইদ ভাই আছেন? আচ্ছা তুমি আসতেছি। জুনাইদ ভাই আপনার কি পেপার কম পড়ছে, কাগজে কম জায়গা ছিল? হ্যাঁ, এই যে আপনি এই যে এই যে এখানে মেসেজ লিখেছে আলটিমেট ভাই, ক্যান ফুল লোগোটা কমপ্লিট করে লিখে দিয়ে অসুবিধা হতো, জায়গা পেপারে জায়গা কম হয়ে গেছে না ইলাস্ট্রেটরে? এখানেও কিপটামি করতেছেন। এখন দেখেন আপনি বললেন আপনি এই প্রেজেন্টেশনটা কেমন কেমন লাগতেছে, কিন্তু আপনি আমাকে কনফিউশন করতেছেন কি এটা ধরবো না এটা ধরবো না এটা ধরবো। আপনি একটা সিলেক্ট করতেন যে ভাই আমি এটা ভেরিয়েশন করছি, এটা ভেরিয়েশন করছি, এটা ভেরিয়েশন, কিন্তু আমি এখন কনফিউশন, আমি এটার সাথে এটা ম্যাচিং করাবো, এটার সাথে এটা ম্যাচিং করাবো, এটার সাথে এটা ম্যাচিং করবো, কোনোটা বড় ম্যাচিং হবে না ভাইয়া। এই জন্য কমপ্লিটলি প্যাকেজটা শেষ করে তারপর করবেন। অল ওভার গুড, ভালো হয়েছে, বাট তারপর কমপ্লিট প্যাকেজটা ইয়ে করবেন, ঠিক আছে ভাইয়া? অল ওভার ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে। এরপরে সামনে নাসরিন আপু আছেন। আপু এটা ভালো হয়েছে, বাট একটা ঝামেলা হয়েছে কি এই জিনিসটা একটু বোল্ড রাখতেন, এটা বোল্ড মানে একটু মোটা রাখবেন, জিনিসটা একটু ফুটে আসতো, ঠিক আছে? এটা একটু মোটা রাখতে চেষ্টা করেন, ওকে। আর এই যে এটা ফোনটা অতটা বেটার না, এই ফোনটা অতটা ভালো না, ঠিক আছে? ফোনগুলো একটু বাইর করার চেষ্টা করেন, ওকে। যারা যারা স্কেচ করছেন সবাইকে ধন্যবাদ। হুম বলেন।
হুম, মানে বাংলাদেশ লিখছেন, লেখার পর সেটা এক্সপ্যান্ড করার পরে গ্রুপ হয় না কেন? সব কিছুতে গ্রুপ হয়। দেখতে দেখাইতেছি আমি, এক মিনিট। না, আমি দেখা দিচ্ছি, ওটা বলতেছি। না 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 না, বাংলাদেশ, ঠিক আছে, এটা আমি নিলাম। It's like ওটাই দেয়, দেখাচ্ছে একটা মিনিট। আমি দুটাকে ধরলাম, ঠিক আছে, ধরার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, তাহলে আমার দুটাই এক্সপান্ড হয়ে গেছে, টেক্সটটা এখন এক্সপান্ড হয়ে গেছে, এটা এক্সপান্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই যে দেখেন, লেখাটা অলরেডি গ্রুপে আছে, আমি এখানে কিন্তু এক্সপান্ড করা, হ্যাঁ হ্যাঁ, এক্সপান্ড করার পরে আনগ্রুপ করতে হবে, এক্সপান্ড করার পরে আপনি যখন এই যে দেখেন রাইট বাটন ক্লিক করে এখানে অবজেক্ট যাবেন, তারপরে এই যে এক্সপান্ড করার পরে এখানে আসবেন, আসার পরে আবার কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ। হ্যাঁ যাবে, তাও যাবে, দেখেন এই যে আমি আলাদা আলাদা কালার করতেছি একটু, এরপরেও যাবে। হুম, আমি আলাদা কালার করছি না, সবগুলোকে সিলেক্ট করলাম, ঠিক আছে, কন্ট্রোল জি, কন্ট্রোল কি দিতে হবে, আপনি এইভাবে করলে তার গ্রুপ, গ্রুপ লেখাটা আসবে না আপু, কন্ট্রোল জি, না না, রাইট বাটন, রাইট বাটন ক্লিক করলে গ্রুপটা আসবে না, আপনি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিতে হবে, অথবা অবজেক্ট থেকে গ্রুপ, এই যে অবজেক্ট থেকে এই যে গ্রুপটা, ঠিক আছে। আচ্ছা, হুম বলেন। কিসের কোড? না না না, মিটিং কোড লাগবে না, শুধু আমি যে লিঙ্ক দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করলে হবে, কোনো মিটিং কোড না এটার। উনি, আমি আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করলে হবে, কোনো মিটিং কোড লাগবে না, কিছু লাগবে না। আচ্ছা, আচ্ছা, শামীম আহমেদ খান বাসন, শামীম আহমেদ খান ভাই, আর্ট অফ, এটা কি লিখছেন? মানে এটা কি, এই জিনিসটা কি বুঝেছেন শেপটা দিয়ে? মানে লুক আসে এটাই, মানে আপনার একটা জিনিস মাথায় রাখবেন দেখেন, যখনই আপনি রেশমি কাজ করতে যাবেন না, যে শেপটা দিতে যাবেন ওই শেপটা শুধুমাত্র এটা মেজার করবেন না যে লুক আসার জন্য বা এটা দিতে না, হ্যাঁ এটা লুকিং ভালো লাগছে এটা না, কারণ লোগোটা মিনিংফুলটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনি একটা শেপ দিতেছেন, সেটা হয় কোনো না কোনো একটা রিজনের সাথে ম্যাচিং হতে হবে, ঠিক আছে, কোনো না কোনো একটা রিজনের সাথে সেটা ম্যাচিং করাবে, এরকম আপনি আর যদি বলেন যে আপনি কি বলে যায় এটার নাম, নাম কি ভুলতে গেলাম, অ্যাবেস্টার লোক করতে যান তাহলে সমস্যা নেই, মিনিং নন মিনিং হয়, তবে অ্যাবেস্টারও কিছু মিনিং আছে, অ্যাবেস্টার বেশিরভাগ হচ্ছে কালার সিস্টেম প্রসেসটা ভ্যালু করে, শেপটা কম করে, অ্যাবেস্টার হচ্ছে কালারটা নিয়ে বেশি মানে প্রাধান্য দেয়, কিন্তু এই জায়গায় আপনি যখনই একটা লোগো করতে পারেন, ছোট্ট একটা শেপ ইউজ করবেন, তো ওটা কোনো না কোনো একটা পার্ট থেকে যেন আসে, ঠিক আছে ভাইয়া, কোনো না কোনো একটা পার্ট, একটা পার্ট থেকে আসে, ঠিক আছে, এটা একটা মানে, যেমন সাপোজ আপনি একটা উডিং কোম্পানির, মানে একটা উড কোম্পানির একটা ইয়া করবেন, লোগো করবেন, তাহলে উড কোম্পানির কোন কোন জিনিসগুলো সে তার সাথে সম্পর্কিত, তার সাথে হাতুড়ি সম্পর্কিত থাকে, তার সাথে করাত সম্পর্কিত থাকে, তার সাথে গাছ সম্পর্কিত থাকে, তার সাথে বন সম্পর্কিত থাকে, তাই না? আমি তার মানে আমি চারটা জিনিস পেয়েছি,
এখন এই চারটা জিনিসের একটা বেস আমি ধরতে পারি, একটা করাত নিয়ে যদি আমি একটা উড কোম্পানির জন্য লোগো তৈরি করি সেটাও কিন্তু হবে না? কারণ গাছ কাটার জন্য তো করাত দরকার হয়, তাই না? সেম ভাবে এরকম সবারই বলতেছি, এটা সবার ক্ষেত্রে মনে রাখবেন, আপনি যখন লোগো করতে যাবেন তার সিনোনিক বা তার অল্টারনেট কোন কোন জিনিসগুলো আছে বা তার কাজের সম্পর্কিত কোন কোন জিনিসগুলো ব্যবহৃত হয় সেই জিনিসগুলো আপনি ডিজাইন করতে পারেন। মনে থাকবে সবার ভাইয়া? শুনতে পাচ্ছেন সবাই ভাইয়া? সাজু ভাই এই আপনি তো শুধুমাত্র এই যে ওয়ার্ক টুলটা ইউজ করছেন শেষ, মাধ্যম মায়ের মিয়া এখান দিয়ে আবার এই যে গোলা বানাবে হয়েছে, মানে কোথা থেকে কপি করছে, কপি করে আনি বসে দিছে, তাহলে এটা গোলা হয়েছে কেন? এটা বাকি সবগুলো গোলা হয় না, খালি এটা গোলা হয়েছে। হ্যাঁ আচ্ছা অপোজিট কম আছে, এটা এটা ওয়াপেটটা আপনি আঁকা মানে ওই যে আবার চাক্কা চাক্কা শিখে লাইয়েন না, চাক্কা চাক্কা গোল গোল চাক্কা চাক্কা দিয়ে ডিজাইন শিখতে হয়, গোল্ডেন ইস্যু শিখাইতাম আসতেছে, কিন্তু ওয়াপটুলি যারা খালি ইয়া করে দিছে, ভার্টিক্যালটা একটু টানি দিয়েছে, শেষ লোগো হয়ে গেছে। মাধ্যম ট্রাই করতে বলছে বারবারই, সবারই বলছে ভাই একটু ট্রাই করেন, একটু কপি করেন চ্যালেঞ্জ নিয়ে, যেরকম আমি এখন 20 সরি কত 20টা চ্যালেঞ্জ দিচ্ছি না এরকম, এখন আপনারা যে কোনো একটা টপিক্স এর উপর প্রয়োজনে 10 দিন চ্যালেঞ্জ করে নিতে পারেন, এই 10 দিন আপনি এতগুলো ডিজাইন করবেন, এখন থেকে নিজেরা ভাই চ্যালেঞ্জ নিতে হবে, আমি আমি তো আর এখানে আপনাদেরকে এখন দেখাবো না। প্রয়োজনে গ্রুপটা থাকবে, আপনারা প্রয়োজনে গ্রুপটার উপরে পোস্ট দিতে পারেন, গ্রুপটা রাখতে পারেন, ঠিক আছে? এজ এ যদি বেটার মনে করেন, যদি গ্রুপটা চালানো মনে করেন তাহলে চালান, কাজ করেন, চলেন, ওকে? যারা ভালো করতেছেন তাদেরকে আমি হয়তো বা ইয়া দিয়ে দিব, অ্যাক্সেস দিয়ে দিব, প্রয়োজনে গ্রুপটা চালাতে পারেন, ওকে? শুনতে পাচ্ছেন সবাই ভাইয়া? ওকে, এরপরে আসেন বাকিদের, বাকিদের কাছে। হ্যাঁ না না আমি রিলোড দিই না, রিলোড দিই না, এইমাত্র রিলোড দিচ্ছি তো দেখতেছি। কোড চাবে কেন ভাইয়া? আপনার মোবাইল থেকে মিটের সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, মোবাইলে মিটের সফটওয়্যারটা ডাউনলোড। হুম আচ্ছা ঠিক আছে, বাট আমার এখানে মিটিং কোড তো কই? আমি মিটিং কোড দিয়ে তো জীবনে দেখলাম না ভাই। সেটিং, সেটিং হতো না, দেখতেছি মিটিং কোড তো কই ভাই? সেটা তো মিটিং কোড। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা হচ্ছে কি কিসে দিচ্ছেন, নিউ মিটিং এ দিচ্ছেন না জয়েন এই কোড, জয়েন আউট কোডে দিচ্ছেন, ঠিক আছে? এটা একটা কি রে জয়েন কোড, আমি তো গুগল মিটটাতে এরকম দেখি নাই, গুগল মিটটাতে এরকম না আমার এখানে, আমার মিটটা দেখাতেছে একটা মিনিট। আচ্ছা মিটের সফটওয়্যার আইকনটা আমাকে দেখুন তো, মিটের সফটওয়্যার আইকনটা একটু দেখুন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি, মিট কোড ভাইয়া, এই যে মিট কোড আছে এফ বি ইউ যেটা আছে না, এই যে লিংকে যেটা আছে না, এটা দেন। এই যে এটা এটা দেন। পাইছি আমি, ওই যে মিট করে যেটা আইকন আছে ওই আইকনটা দিলে হবে। আচ্ছা আমি যে লিংকে দিয়েছিলাম লিংকে এটা দিন। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে ভাই, ঠিক আছে ওই যে হ্যাঁ ওই লিংকটা দিলে হবে। এই যে এখানে এফ বি ইউ ডি ওয়াই এম আই এন জে কে, যেভাবে এখানে লেখা আছে এটা এটা কপি করে দিয়ে দিলে হবে। ব্যাস।
আচ্ছা, আর আবার এই লোগোটা দিচ্ছেন, আমি একটু দেখি। দীপ ভাই কি নিয়ে লোগো করছেন এটা? ফটোগ্রাফি? আচ্ছা, আরেকটা জিনিস শিখাই দিই ভাইয়া, রিভার্স হল কখনো লোগোর ক্ষেত্রে রিভার্স করতে পারবেন, যেমন পি আগে আসতে পারে, ডি পরে যেতে পারে, এটা সমস্যা হবে না। অথবা ডিটা উল্টিতেও পারে, যেমন ডিটা এইভাবে আসতো, আমি দেখা দিচ্ছি, এটা উল্টিতেও পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এই যে একটা ডি নিলাম, এন্ড দেন একটা পি নিলাম। ওকে, এইভাবে করতে পারে, ঠিক আছে। বুঝে গেছে ভাইয়া? এভাবে উল্টাতে পারে, কোনো সমস্যা নেই। আদারওয়াইজ গুড ভাইয়া, সিগনেচার কোনটা একটু ডেভেলপ করেন, সিগনেচারটা একটু বাটন করেন, বাট না। আচ্ছা, আর এই জিনিসটা দরকার নেই ভাই, সাইন 2020 এটা দরকার নেই ভাই, সাইন দরকার নেই। এটা হচ্ছে ভাই, আপনি যদি এই সাইন আইবার ওই যে তানভীর ভাই ইউজ করছিলেন, ঠিক আছে, এগুলো হচ্ছে ভাইয়া আপনার কোম্পানি যখন অনেক গ্রুপ লেভেলে হয়ে যাবে, গ্রুপ লেভেল বলতে গিয়ে আপনার দেখা যায় আপনার আন্ডারে, যেমন ইস্পাহানি বা আপনার আরএফএল এর অনেকগুলো আছে না, গ্রুপ লেভেল আছে না, যে আলাদা আলাদা। হ্যাঁ, ওরা এইসব সাইন বা আপনার ইউজ করে। আপনি পুরান কোম্পানি হয়েছেন মানে, এজ এ আজকে 100 বছর 200 বছর হয়ে গেছে, তাহলে ইউজ করতে পারবেন। আদারওয়াইজ এই যে 1-2 বছরের জন্য এটা না ইউজ করে না। এইটা একটু ভিন্ন আনেন, দা ফন্টে চাইলে আপনি ওখানে ফন্ট পাবেন, কিছু ওগুলা থেকে নিয়ে আসতে পারেন। ওকে, তো যেন দেখতে পারেন ফটোগ্রাফি কিছু লোগো দেখতে পারেন, বেটার হয়। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, দেখতে পারেন। যাই হোক, এখন সবার সর্বশেষ কারো কোনো মন্তব্য থাকলে বলতে পারেন। কারো কোনো মন্তব্য আছে ভাইয়া? যে তানভীর ভাই এসে বিয়ার কোম্পানি, তানভীর ভাই দেখতে পাইতেছেন? ওকে, আচ্ছা ঠিক আছে, এই যে বিয়ার কোম্পানি কিছু লোগো আপনি সার্চ করেন, ঠিক আছে। ওকে, এখন সাপোজ আপনার এখানে হচ্ছে কি মেন হচ্ছে কি এমটা, ওকে, আপনি এমটাকে বেস করতে পারবেন উইথ বিয়ারের সাথে। এখন বিয়ারের সাথে কিভাবে এমটাকে বেস করতে পারবেন, সেটা একটা মেজারমেন্ট বার করতে হবে আপনাকে। ওকে, এখান থেকে প্রয়োজনে এম এর সাথে কাস্টমাইজিং করি আপনি, যে বিয়ারের যে গ্লাসটা আছে বা বিয়ারের যে ড্রামটা আছে, ড্রামটা হচ্ছে বিয়ারের যে ফল থেকে বা আঙ্গুরটা যেটা, সেটা থেকে আপনি বিয়ারের ফলটা জানতে পারেন, ঠিক আছে। বা বিয়ারের যে এই যে মুভমেন্ট যেটা উঠে, ঠিক আছে, ওটা আনতে পারেন। এভাবে অ্যাটাচমেন্ট করে নিতে পারেন, কি ভাইয়া? বলেন। হ্যাঁ, সেটা ঠিক আছে ভাই, এখন হচ্ছে কি অ্যাকচুয়ালি যে লোগোগুলোতে ওরা ইউজ করে ওদের বার বা ইয়াতে ইউজ করে, আর আদারওয়াইজ এমনি তো খুব বেশি। বাট তবে লেভেলটা, যে ওটা যে লেভেলটা ইউজ করে ভাই, বেশিরভাগ লেভেলটা হচ্ছে শুধুমাত্র এই যে টেক্সট, এইসব টেক্সটটা দিয়ে টেক্সটটা থাকে। লেভেল বিয়ারের যে লেভেলটা থাকে ওই লেভেলের টেক্সটে থাকে শুধুমাত্র। অথবা হুম, হুম, এরকম, জাস্ট এরকম একটা লেভেল থাকে যাবে।
এই যে এরকম একটা লেভেল থাকে। ওকে, যাই হোক, আমরা তো অনেক কিছু দেখলাম আজকে, অনেক কিছু শিখলাম। এখন আপনাদের মতামত শুনতে চাই, আপনাদের কার কি মতামত এখন? কয়টা করছেন লোগো? কয়টা করছেন লোগো? তো তাহলে আপনি কিভাবে ডেভেলপের কথা, আগে লোগোর হার্টিভিটি দেখেন, লোগো কয় প্রকার সেটা দেখেন, তারপর লোগো কিভাবে করে একটা মেজারমেন্ট দেখেন দাদা, তারপরে যে চিন্তা ভাবনা করতে পারেন লোগো ডেভেলপ কিভাবে করতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে লোগো দেখে, মানে এখন যে লোগো গুলো করা আছে, যেমন আপনি এখানে যান, বুঝে নাই দাদা, যেমন হ্যাঁ হ্যাঁ, না যেমন এই যে আর এ আর এই লোগোটা কিভাবে করছে, প্রয়োজন আপনি এইখান থেকে এই সবগুলা এই 10টাকে কপি করেন, ঠিক আছে, এরকম ধরে ধরে আরো লোগো আছে, আরো কপি করেন। ওকে, শুনতে পাচ্ছেন দাদা? যখন এগুলো কপি করবেন, যখন এগুলো কপি করবেন দেখবেন না আপনি লোগো অটোমেটিক আপনার হাতে চলে আসতেছে। এগুলো কপি করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে, লোগোর জন্য চ্যালেঞ্জ নিতে পারেন, 60 দিনের, 50 দিনের, 40 দিনের, এরকম একটা চ্যালেঞ্জ নিতে পারেন আপনি। কোনগুলা? এখন যেগুলো দেখালাম এগুলা, এগুলা শেপ কাস্টম শেপ, কাস্টম শেপও আছে, আর লেখাটাও আছে, আবার এটারে কাস্টমও করছে, ঠিক আছে। ভাইয়া নয়েজ আসতেছে, কানটা ফাটে যাচ্ছে, কান ফেটে যাচ্ছে, কান 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 কান। আমি একটা পেজ অন করছি, দেখছেন? না না না, ফন্ট আমি তো আপনার সাথে ফন্ট শেয়ার করবো বলতে বললাম যে আপনি গুগল থেকে ফন্ট আপনার সাথে কম করতে যে ফন্ট ডাউনলোড করে দিতে হবে, ঠিক আছে, কারণ লোগোর জন্য আপনাকে আমি ফিক্সড ফন্ট ব্যাপারে কিছুই বলতে পারবো না, তবে 2-3টার নাম বলে দিতে পারি যেগুলো আমি ইউজ করি, সেগুলো আপনার নাম নিতে পারেন, নামটা বলে দিতে পারি। হ্যাঁ, তারপরে কিছু ফন্ট আছে যেগুলো আমি বলে দিতে পারি, এগুলো আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, এই যে আমি এই 2-3টা ইউজ করি, আরো আছে, আপনি আপনার সুবিধা মতো ইউজ করতে পারেন, কিছু ফন্ট ডাউন কিনে নিতে পারেন, সেটাই বেটার হয়। এগুলো আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন? দিয়ে দিলাম, কি আর করবো, আপনারা চাইছেন। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যেটা লাগবে দেখেন, আপনারা বলতেছেন ভাইয়া এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো, আমরা শুধুমাত্র ইউআই ডিজাইনের জন্য চ্যালেঞ্জ নিতে হবে। দেখেন কয়টা চ্যালেঞ্জ ভাইয়া, 167টা আছে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, সাপোজ এই 167কে যদি আমি 5টা করি করি, কয়টা ডিজাইন? বুঝলেন ভাই এবার অবস্থা? ওই জন্য বলছি, আপনি যখন একটা ভালো কিছু, তবে হ্যাঁ, আপনি কিছু জিনিস আছে আমরা এখান থেকে ফিল্টারিং করে ফেলি, যেমন সবগুলো আমার তো দরকার হয় না, কিছু জিনিস আমার খুব ইয়া করতে হয়ে যায়। যেমন এখান থেকে আমি সাইন আপ, চেক আউট, ল্যান্ডিং পেজ একটু পরে ধরি, সাইন আপ, চেক আউটটা, তারপরে এই যে আপনার ইউজার প্রোফাইল সেটিং 404, মিউজিক প্লাস, সোশ্যাল শেয়ারিং প্লাস ম্যানেজার, মেসেঞ্জার, তারপরে সিঙ্গেল প্রোডাক্ট, এই কয়টাকে আমরা যখন বেস করি, ঠিক আছে, দেখা যায় পুরো একটা সাইডে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। ওকে, যেমন এই যে লোগো নিও আমাদের এখানেও আছে, শুধুমাত্র লোগো নিয়ে, হ্যাঁ, আপনারা এই লিঙ্কটাকে ঢুকে এখান থেকে লোগো যেগুলো আছে না, এগুলোকে আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন। সেখানে খুব বেশি লোগো চ্যালেঞ্জ নেই,
তবে ইয়াতে যান, ড্রিবল থেকে লোগো নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া, এই এখান থেকে চ্যালেঞ্জ নিতে পারেন, এগুলো চ্যালেঞ্জ নিয়ে আপনি করতে পারেন। তবে কিছু গ্রুপ আছে, সবাই গ্রুপে জয়েন হতে পারেন, ঠিক আছে। যেমন বাংলাদেশের বড় কিছু ডিজাইনার গ্রুপ আছে, বি ডিজাইনার গ্রুপ আছে, ঠিক আছে। তারপরে গ্রাফিক ডিজাইনার যেসব গ্রুপ আছে না, ওই গ্রুপগুলোকে জয়েন হতে পারেন। আপনি কাজের অ্যাপ্রিসিয়েশন মানে কি বলে যেটার নাম, ইমপ্রুভের জন্য আপনি ওখানে পোস্ট করতে পারেন। কিরকম আপনি পোস্ট করার ক্ষেত্রে তবে একটা জিনিস মাথায় রাখবেন, সাপোজ আপনি এই লোগো ফোলিওটাকে কপি করবেন, সরি এই লোগো ফোলিওটাকে কপি করবেন, আপনি এটা কপি করছেন দেখছেন, পোস্ট করার ক্ষেত্রে যদি এ ব্যক্তির নামটা মন না থাকে, যদি নামটা আপনার কাছে নাই, বাসবি বলে দেবেন যে কপিরাইট লোগো। যেখানেই পোস্ট করেন না কেন, যখনই কপি করবেন কপিরাইট লোগো বলবেন, ঠিক আছে। ওই কপিরাইট বলে দিবেন, আদারওয়াইজ নিজের বলে কখনো চালাবেন না। আবার দেখা যায় অনেকজনে কি করে, এই দুইটা এই লোগোটা নিচে এই দুটো শেপ বাদ দিয়া বলছে এটা আমার লোগো। ভাই এইভাবে কাজ করবেন না, ওকে। চেষ্টা করবেন নিজ থেকে কিছু করার, আর প্রয়োজনে লোগো কপি করেন এখনো, এরপরে আস্তে আস্তে ডেভেলপ করেন, দেখবেন হয়ে যাবে ভাই। না ওইটা ওই জন্য বলছি, এই যে গ্রুপগুলো বলতেছে আমি বি ডিজাইনার বা অন্য গ্রুপ, ভাই এগুলো ছোটখাটো মানুষ নয়, যারা চালাচ্ছে ছোটখাটো মানুষ না। যেমন আকাশ ভাই চিনবেন, ওখানে মুশফিক ভাই আছে, উনি আমাদের ভার্সিটিতে, থেকে পাশ করে যান। হ্যাঁ উনি এখন ব্যাঙ্গালোরে আছে, ঠিক আছে। তো সো এই জন্য বলতেছে ওখানে, হ্যাঁ ব্যাঙ্গালোরে আছে। এবারে আসলে আমার খবর আছে। না ওদের মুশফিক ভাই এবার আসলে খবর আছে, যে ধরছে একটা কাজের জন্য। আচ্ছা যাই হোক, ওটা বাদ, পার্সোনাল জিনিস বাদে। এখন আছে কি আপনার এই যে এইসব জিনিস নিয়ে আরেকটা জিনিস মাথায় রাখবেন ভাইয়া, বি ডিজাইন গ্রুপে একটু ক্রিটিক্যাল একটা জিনিস, সেটা হচ্ছে কি ডিজাইন দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভাল হয় না, এটা একটু মাথায় রাখবেন। ওটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে, অনেক কিছু, এই যে রমজানেও খুব ভেজাল হয়েছে। যারা নতুন ডিজাইনার তারা কি করে জানেন, ডিজাইন দিছে সাথে সাথে অ্যাপ্রুভাল চায়। আরে ভাই সাথে সাথে অ্যাপ্রুভাল হয় না রে ভাই। দাদা আপনি দুর্বারে অ্যাম্বাসেডর হয়েছেন না দাদা? আমিও দুর্বারের অ্যাম্বাসেডর হয়েছি, বাট আমার পোস্ট আজ থেকে 3 দিন আগে পোস্ট হয়েছে, বুঝছেন। এখন অ্যাপ্রুভাল হয়েছে এই আধা ঘন্টা আগে। এখন আমি যদি ওদেরকে বলি ভাই ডিজাইনটা অ্যাপ্রুভাল হয়নি কেন এতদিন, কিছু বলার কিছু বলার আছে? হ্যাঁ না এখন কিছু বলবো, এই যে মেজারটা এই জিনিসটা এখন এইসব গ্রুপগুলোতে কি হয় না ভাই, মানে না। এই জন্য বলতেছি যখনই আপনারা পোস্ট দিবেন, ফার্স্ট অফ অল মাথায় রাখবেন আপনি অ্যাপ্রিসিয়েট দিবেন, যার লোগো করতেছেন তাকে অ্যাপ্রিসিয়েট দিবেন, সাথে কি করবেন কপিরাইটটা বলবেন যারা কপি করবেন, এন্ড দেন পোস্ট করার পরে সাথে কি রাখবেন, একটু ওয়েট করবেন ভাই, হয়তো বা 24 ঘন্টা। যারা এখানে অ্যাডমিনে আছে একজনও ফ্রি ব্যক্তি না, আবার ছোটখাটো ব্যক্তিও না, ঠিক আছে। একজনের ফ্রি ব্যক্তি না, ছোটখাটো ব্যক্তিও না, ঠিক আছে। এই জন্য আর জিনিসটা মাথায় রাখবেন ভাইয়া, নেগেটিভ বলো পজিটিভ বলো, দুইটাকে কি করবেন, ইয়েস মানে ভালো দিকটা মনে, নেগেটিভ যেটা বলবে সেটা মনে করবেন আপনার ওই জায়গাটা আরো ইমপ্রুভ করা দরকার, আর যেটা পজিটিভ করা দরকার সেটা খুশি হয়ে যায় আমি তো সবই পারি, দরকার নেই ভাইয়া। পজিটিভ তার মানে কি আপনি মনে মনে চিন্তা করবেন হ্যাঁ আমি রাইট ওয়েতে আসি, তার মানে আরো সামনে রাইট ওয়েতে যেতে পারবেন। আর নেগেটিভ বললে মনে করবেন না আপনি রং ওয়েতে আছেন, রাইট ওয়েতে আসা আপনার প্রয়োজন। মনে থাকবে ভাই এই কথাগুলো। Yes. Okay. কারণ গ্রুপ যেগুলোর কথা বলতেছি ভাই, গ্রুপগুলো কিন্তু ছোটখাটো গ্রুপ না, আবার যে ব্যক্তিগুলো আছে ওই ব্যক্তিগুলো তো আমি বারবার বলি ভাই, রেসপেক্ট আপনাদের মনে আছে কিনা, রেসপেক্টের জায়গাটা বলছিলাম, রেসপেক্ট দিতে এখন জানে না, খুব কম মানুষের রেসপেক্ট দিতে জানে। কারণ এটার কারণটা আমি কিছু জায়গায় বলি, সেটা হচ্ছে আমাদের ট্রেনারদের দোষ, ঠিক আছে। আমি ট্রেনারদেরও কিছু দোষ দিব, সেটা হচ্ছে কি আপনাকে যখন শিখাচ্ছি আমি, আপনাকে রেসপেক্টটা কেন শিখে না, ডিজাইনের তো কিছু রেসপেক্ট আছে ঠিক না। এখন এখানে আসি, যেমন সাপোজ আমি আপনাদের সাথে যেমন দাদা আমার কাছে
কম ছোট না, মানে আমি দাদার কাছ থেকে খুব কম ছোট না, অনেক অনেক ছোট, ঠিক আছে? দাদা আমার কাছে অনেক বড়। এখন এই জায়গায় যদি আসি, দাদা আমার উপরে মানে কোন একটা কথা বলে সেটাকে যদি আমি ওভার রাইট করি বা আমি সেটা করি যে দাদা এটা হয় নাই বা এইভাবে করেন, সেটাকে যদি দাদা বেস করে একদম উনি আমার কাছ থেকে ছোট, আমাকে এইভাবে বলছে কেন, এই জিনিসটা করলে কি দাদা কি শিখতে পারবে আর? কারণ দাদার জায়গায় হচ্ছে কি টপ, যেমন দাদা ম্যাথমেটিক্যাল ম্যাথের টিচার না দাদা? হ্যালো, হ্যাঁ, এখন এখন ম্যাথের জায়গায় হচ্ছে আমি তাদের কাছে ছাত্র, কিন্তু আমি কারণ আমি ম্যাথ অতটা আহামরি বুঝি না, জাস্ট কিছু ক্যালকুলেশন আছে ওগুলো ছাড়া আর কোনো কিছু বুঝি না। আর ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে কি আমি আগে আসছি, ডিজাইনের ক্ষেত্রে আমি যাই। এখন এই জায়গায় ছোট বড় মেজার করে না, মেজার করবে আপনি যে টপিকস উপরে কাজ করতেছেন সেই টপিকস উপরে, ঠিক আছে? এটা গল্প বলি, ছোট্ট একটা গল্প বলি, এটা শুনছেন কিনা জানি না, এরকম রিভার্স আরেকটা গল্প আছে। একটা অফিসে এক ছেলে জব নিছে, বুঝছেন? জব নেওয়ার পরে সে অনেক মানে টপ লেভেলে পদে, মানে একটা অফিসে যেরকম কর্মচারী এবং কর্মকর্তা আছে না, এটা নিয়ে বলছিলাম কর্মচারী কর্মকর্তা নিয়ে, মনে আছে এইসব কথা বলছিলাম আপনাদের সাথে, শেয়ার করেছিলাম যে ক্লাসের ফাঁকে কখন ওগুলো কথা বলি, যে কর্মচারী এবং কর্মকর্তা। এখন ওই ছেলে জব নিচ্ছে যে সে ছিল কর্মকর্তা। তো কর্মকর্তা কখন অফিসে যায় সবাই তো ভালো জানেন আমাদের বাংলাদেশে, বেলা 12টা 11টা 11:30 এরকম যায়। আর যত কর্মচারী আছে সবাই কি হয় 8টা 9টার মধ্যে কি করতে হয়, অফিসে জয়েন করতে হয়। ছেলেটা কি করতে জানেন, কর্মকর্তা যে ওই ছেলে সবার আগে অফিসে ঢুকতো, সবার আগে অফিসে ঢুকতো। কারণটা কি, তার বাবা ওই অফিসের কি ছিল, সিকিউরিটি, মানে সিকিউরিটি গার্ডের কাজ করতো। এখন সিকিউরিটি গার্ডের প্রধান কি, যে অফিসে জয়েন করতে হবে তাকে কি দিতে হবে, সালাম দিতে হবে, দাঁড়িয়ে সালাম দিতে হবে। আর ওই ছেলে কি করতো, তার বাবার আগে অফিসে ঢুকতো। বুঝতে পারছেন জিনিসটা কি? এই জন্য বলছে ডিজাইনের ব্যাপারটা, যদি আমাদের দেশের আমাদের যে ট্রেনাররা আছে ওই ট্রেনাররাও দেখা যায় যাদেরকে শিখে তাদেরকে রেসপেক্ট জিনিসটা শিখাইতে পারে না, সেটা তাদেরও ফল্ট হতে পারে। এখন আমি আপনাদেরকে বারবারই বলছিলাম ভাই রেসপেক্ট করবেন ডিজাইনের ক্ষেত্রে। আপনি আগে বড়, আপনি ছোট, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ওই জগতে উনি আগে আসছে, ঠিক আছে? তার মানে উনার সাথে যখন কথা বলবো তখন একটু রেসপেক্টের জায়গায় কথা বলবো, অ্যান্ড দেন হবে কি, দেখা যায় সবাই ভাইয়া ফ্রি না, যেরকম আপনি আপনার কাজে নিয়ে ব্যস্ত থাকে, নিশ্চয়ই অন্য কাজে নিয়ে ব্যস্ত আছে। যে কোনো কিছু যখন সাহায্য চাইবেন মাস্ট বি একটু টাইম নিয়ে রাখবেন। আর ওই সাহায্য চাওয়ার আগে আমি আপনাদেরকে টিপস শিখিয়ে দিলাম, গুগল আছে, ইউটিউব আছে, একটু সার্চ করেন, দেখবেন আপনার আনসারটা পেয়ে গেছেন ইজিতে। বুঝতে পারছেন ভাই কথাগুলো? হ্যালো, বুঝতে পারছেন তো সবাই কিরকম একদম নিস্তব্ধ হয়ে গেছে, মনে হয় আমার কথা খুব বেশি হার্ডলি হয়ে গেছে। আচ্ছা, আল জুনেদ ভাই, টি শার্টের ভিডিও পাইছেন, কোর্স ভিডিওটা? দেখেন আপনি ফোর্স দিয়েছেন, আমি দেখছি। হ্যাঁ, আচ্ছা, না আপনারা কে কোথায় পোস্ট করতেছেন না করতেছেন আমাদের কাছে মেসেজ আসে তো। মোটামুটি বাংলাদেশে মোটামুটি ডিজাইনের গ্রুপ অনেকগুলোতে আছে, মানে বাংলাদেশে অনেকগুলো ডিজাইন গ্রুপে মানে মোটামুটি খুঁজে পাবেন। আচ্ছা যাই হোক, অনেকগুলা কথা বললাম। আর লোগোর ব্যাপারটা নিয়ে আবারও বলতেছি ভাইয়া, লোগোর জিনিসটা হচ্ছে প্র্যাকটিস করেন, শুধু লোগো না, এই যাবত যতগুলো ডিজাইন দেখাচ্ছি সবগুলো ডিজাইনের উপর প্র্যাকটিস করেন এবং চ্যালেঞ্জ নিন। এই চ্যালেঞ্জের পরে আবার রিপিট চ্যালেঞ্জ নেন। আর দেন এখন হচ্ছে আপনাদের 5টা ডিজাইন কি বলছিলাম যে আপনারা সিলেক্ট করতে করছিলেন, করেন নাই, আমি আজকে কুইজ দ্বারা দিব। ওই লিস্টে সবার নাম অনুসারে 5টা ডিজাইন, কে কোন 5টা নিয়ে টপিকস নিয়ে কাজ করবেন সেই টপিকস আমাকে দিতে হবে। এন্ড দেন ওই 5টা টপিকস এর উপর 15টা ডিজাইন আমি চাই, সাথে বিহেন্স, সাথে ফ্রিল্যান্সার.com, সাথে ফাইবার। বুঝতে পারছেন? এখন একদিন আর সময় নেই, আপনাদেরকে একদিন সময় দিব। আর এখানে আসি বললো না ভাই এই কাজটা পারতেছি না, ওই কাজটা পারতেছি না, কোনো অজুহাত কোনো এক্সকিউজ দেখানো যাবে না আর।
আর না হলে দাদা কেনে বিয়ে করছে গ্রুপে আপনাদের সাথে সেই কথা করে যায়। আরে কোন ভাই একটা তো বিয়ে করলো গত পরশু দিন না তার আগের দিন জানি। মির্জা ভাইয়া না হলে এই যে মির্জা ভাইয়ের মতো বিয়ে শাদী করেন শ্বশুর বাড়িতে ঘুরে ফিরে খান। কি করবেন বলেন আপনারা ডিসাইড করেন। যাই হোক আজকে হচ্ছে টি শার্টের ডিজাইন করবো না। টি শার্ট ডিজাইন দেখানো লাগবে নাকি ভাই? আপনারা তো এমনি কোর্স টোর্স পাই গেছেন আর কি দরকার। হ্যাঁ টি শার্ট করতে হবে, নিজে তো টি শার্ট করি না ভাই। আচ্ছা ফার্স্ট অফ অল টি শার্ট করার ক্ষেত্রে কিছু সাইজ আছে, সাইজগুলো কিভাবে বাইর করবেন? সবার নিস্তব্ধ কেন ভাই? না কিরকম মনে মনে আমি এই যে কথাগুলো বলার পরে একদম বুঝি না। না আমার আমার কোনো কথা আবার রাগ কষ্ট হয়ে গেছেন না? মানে কাজ জমার জন্য একদিন সময় না, এখন থেকে বলছি আপনাদেরকে রেডি হওয়ার জন্য। ঠিক আছে রেডি হওয়ার জন্য। টি শার্ট করার জন্য ভাই অনেকগুলো সাইট আছে, টিস্পিং আছে, বাইরের স্টাইল আছে, ঠিক আছে, আবার ফাইবারেও কাজ করতে পারেন, ফ্রিল্যান্সার.কমও করতে পারেন, ঠিক আছে, এরকম ভাবে অনেক জায়গায় কাজ করা যায়। তবে টি শার্টে কিছু সাইজ আছে যেমন 12x18, 16x24, 24x36, 32x48, এভাবে কিছু কি আছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন না? হ্যালো, না সাইড থেকে কি জানি বললো এই জন্য একটু কনফিউশন আছে। আচ্ছা এটা একটা আছে, আরেকটা আছে আহ, এখানে এই যে আচ্ছা সবাই একটু মিউট থাকেন। এই যে টি শার্টের আরেকটা সাইজ এখানে কিছু সাইজ দেওয়া আছে, ঠিক আছে, এরপরে আপনার এখানে একটা সাইজ দেওয়া আছে, ওকে, যেমন লেফট চেস্টের, এরপরে মানে শুধুমাত্র সিঙ্গেল লোগো দিলে কতটুকু দিবেন, পুরো ডিজাইন দিলে কতটুকু দিবেন, পুরো বডিতে করলে কতটুকু করবেন, এভাবে কিছু সাইজ দেওয়া আছে, আপনারা এই সাইজগুলো একটু মেজাজ দিতে পারেন। আর আদারওয়াইজ আরেকটা বেটার হয় কি সেটা হচ্ছে আমরা A4 দিয়ে করতে পারি। যেখানে যাব প্রিন্ট আইটেমে যাব, ওখান থেকে A4টা, ঠিক আছে, ইঞ্চি করে রাখি এন্ড দেন এখানে কি দিব, সিমওয়াই কে দিব না আরজিবি দিব? আপনি আরজিবিও দেন কোনো সমস্যা নাই। আর ক্লায়েন্ট যদি সিমওয়াই কে বলে সিম দিতে হবে, রেজোলিউশন 300 থাকতে হবে। রেজোলিউশন কি থাকতে হবে ভাইয়া? 300। কোনো ব্লিড মার্ক সেফটি মার্ক দরকার নাই, ব্লিড কিছু দরকার নাই, এখানে সে ক্রিয়েট করবে। ব্যাস এটাতে আসি, আপনি এখন আসি ডিজাইনটা শুরু করতে পারেন। কি ধরনের ডিজাইন করবো ভাইয়া বলেন? সাইজটা হচ্ছে A4, সাইজটা হচ্ছে A4, সাইজটা হচ্ছে A4 এর সাইজ ভাইয়া। শুনতে পাচ্ছেন? বলেন বলেন। হ্যাঁ আছে 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 ভাই, টি শার্টের জন্য অনেকগুলো ফন্ট ইউজ করতে হয়, দেখা যায় কম্পিউটার ভরে ফেলতে হয় টি শার্টের জন্য ফন্ট।
আচ্ছা, আমরা চলেন কিছু ডিজাইন দেখে আসি। এটা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য একটা টি শার্ট তৈরি করি, অথবা এখানে আমি অবশ্যই একটা ডিজাইন রাখি দিচ্ছিলাম ফটোগ্রাফি দিয়ে, চিন্তা করলাম একটা ফটোগ্রাফিদের জন্য একটা টি শার্ট করা যায় কিনা। এখানে ফটোগ্রাফিতে যে আছে না, এগুলো নিয়ে আপনি একটু টি শার্ট ডিজাইন করতে পারেন। না, দরকার নেই, যেটা বলছি সেটাই করি। দেখেন এদের জন্য কেমন টি শার্ট ডিজাইন হতেছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, তো এইসব কাজ থেকে আপনি একটা টি শার্টের যে একটা নিতে পারেন, থিম নিতে পারেন, অথবা আরেকটা কি করতে পারেন, জি বলেন। হুম, হুবা হুবহু তো করবো না, আমরা একটু চেঞ্জিং আছে, ঠিক আছে, ওই চেঞ্জিংটা করতে পারি, হুবহু তো হবে না ভাই। আর বেটার হবে কি জানেন, আপনারা পারলে 1 বছরের জন্য প্রিপেডটা কিনে নিতে পারেন, ফর 1 ইয়ার। এটা কিনে রাখলে আপনি, বলেন। 1 বছরের জন্য এখন তো অফার নাই, অফার থাকলে কত ডলার সেটা তো ওরা জানে ভালো, আপনি দেখে নিতে পারেন 1 বছরের জন্য কত ডলার, আমি দেখে দিতে, এটা দেখে নিই। ভাইয়া 89.99 ইউরো, তার মানে আপনি এটা পড়বে $100 মতো। জি, এন্ড দেন প্রতিদিন 100 টাকা করে ডাউনলোড করতে পারবেন। ওকে, চলেন আমরা দুইটা ডিজাইন পাইছি, এখান থেকে কিছু টপিকস নিয়ে কাজ করব, দেখা যাক এখান থেকে কি নিয়ে কাজ করা যায়। ডাউনলোড করি। ডাউনলোড করে নিই আমার পিসি থেকে।
একটা মিনিট ভাইয়া, লাইনে থাকেন, নামটা কিছু কানেক্ট করেন। আকাশ ভাই আছেন? আচ্ছা, এটা সমাধানটা পাইছি। এট এ টাইম দুইটাতে লগইন থাকা যাবে না। হুম 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 বুঝলাম। না সেটা ঠিক আছে। না আমি যেমন এই যে আমার ওই পিসিতে লগ ইন করা, এই পিসিতে লগ ইন করা, এই জন্য দেখলাম যে এটা কেটে দিয়ে ওই পিসিতে ডাউনলোড করে দেখতেছি। সাফাত ভাই আছেন? বলেন, টি শার্ট নিয়ে কি করতে পারি? আমি চাইছিলাম হচ্ছে টি শার্ট যে স্পেশালি সেটা কল দিয়েছিলাম, বুঝছেন আমি একটু ক্লাস নিয়ে ব্যস্ত আছি, যার কারণে হায়ার করতে পারিনি। দেখি নেক্সট ক্লাসের জন্য ট্রাই করবো। আরেকটা ক্লাস আছে না, আমি ট্রাই করবো। ও শিট, ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি। ওকে দিয়ে দেবেন আজকে, আমি ক্লাস শেষ করে দিয়ে দেবেন। ও আচ্ছা আচ্ছা। একটু পাই না কেন? আপনার বাজেট কেমন? সেটাই তো বললাম আপু, দেখা যায় আপনার সময় প্লাস অ্যামাউন্ট এগুলো চিন্তা করতে হয়। পেন্ডেটটা পাই না কেন আমার এখানে? সবাই ভালো শেখে আপু, খারাপ কেউ শিখে না। কিন্তু খারাপ কাউকে বলতে পারবো না। ওকে,
যদি সম্ভব হয় ক্রিয়েটিভার থেকে শিখতে পারেন, ঠিক আছে? ক্রিয়েটিভার থেকেও শিখায়, এখন কেমন শিখায় লোগো নিয়ে সেটা আমি অ্যাকচুয়ালি জানি না, আমি কোনো শুধুমাত্র লোগো করে ক্লাসে দেখি নাই আজ পর্যন্ত, নিজে কখন দেখি না। এখন এমনিতে প্রতিষ্ঠান ভালো, প্রতিষ্ঠান হিসেবে ভালো, ওকে। তবে লোগো নিয়ে কাজ করতে হলে আমি যে ভাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইলাস্ট্রেটরটা একটু ভালো করে শিখেন, প্রথম পয়েন্ট হচ্ছে এটা, ইলাস্ট্রেটর একটু ভালো করে শিখেন। দেন হচ্ছে আপনারা কপি করেন, দেখুন অটোমেটিক লোগো অল ওভার চলে আসে। আর যাদের স্কেচের ব্যাপারটা ভালো জানেন আর থিঙ্কিং এর ব্যাপারটা, যে বললাম না যে আপনি একটা ইয়ার লোগো করতে যাবেন, উডের লোগো করতে যাবেন, উডের সাথে সম্পর্কিত কোন কোন জিনিসগুলো আছে, ওদের সাথে কোন কোন জিনিসগুলো সম্পর্কিত আছে ওগুলো একটু যাচাই বাছাই করেন। সেম ভাবে যে কোনো একটা লোগো কাজ করতে গেলে তার সাথে সম্পর্কিত কোন কোন জিনিসগুলো আছে সেগুলো একটু যাচাই বাছাই করেন, দেখুন অটোমেটিক্যালি আপনি বাইরে করতে পারবেন, শুধুমাত্র লোগো নিয়ে যদি কাজ করতে চান। আর আলটারনেটিভ সবগুলো ডিজাইনে ভাইয়া মোটামুটি ভাই, আমি যে যা কিছু দেখাচ্ছি এখানে আপনার ক্রিয়েটিভিটি যা দেখাবে তাই আমি দেখাই দিচ্ছি ভাই, ক্রিয়েটিভিটি আপনাকে যা যা বলবে সবই দেখানো হয়েছে। বাট 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 প্র্যাকটিস, বাট সেটা সেটা ঠিক আছে, এখন হচ্ছে বাগবাজি আপনার হচ্ছে প্র্যাকটিসের ব্যাপারটা, সেটার জন্য এখন সেটার জন্য আপনি এখন প্র্যাকটিসের ব্যাপারটা প্র্যাকটিস করতে হবে আপনাকে, ঠিক আছে? আর বাইরের জন্য এবার আপনি যদি বলেন যে আপনার সবার যদি মতামত, সেটা আমি পার্সোনালি বলতেছি, অন্য কোনো কিছুতে দিবেন না, ঠিক আছে? আপনারা ডিসাইড করেন, আমি কিন্তু জোর দেওয়ার বলতে কিছু না ভাইয়া, এমনটাও না যে এখানে করতে হবে, এমনটাও না, আপনাদের যেখানে কমফোর্ট জোন মনে হয় সেটা আমি বলছি। ক্রিয়েটিভিটি আছে, আবার আর কোন কোম্পানি লোগোর জন্য অ্যাকচুয়ালি আর কোনো কোম্পানিকে আমি চিনি না। আর যারা পার্সোনালি লোগো করে তাদের সাথে কথা বলতে পারেন, যারা পার্সোনালি লোগো ডিজাইনার তাদের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ জি, যে কোনো একটা বিষয়। বাগবাদ আপনাদের ভালো জানেন ভাইয়া। কনসেল- মাত্র তো কপি করলাম ফোল্ডার গুলো। জিপ করলাম মাত্র, এখন নাই কেন? আকাশ ভাই ফ্রাইডে থেকে ফ্রি আছেন? ভাইয়া নয়েস আসতেছিল একটু। আচ্ছা চলেন আমরা দেখি আজকে যে কাজগুলো করতে পারি, নিচেগুলো নিয়ে করে করা যায় কিনা। একটা ফোল্ডার, তারপরে একটা ফোল্ডার, দেখতে পাচ্ছেন ভাইয়া? আমরা কি নিয়ে করবো বলছিলাম, সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে, ঠিক আছে? তো দেখেন সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে কি এটা টেক্সট এখান থেকে খুঁজে বাড়ি করেন, এই যে এখান থেকে যে কোনো একটা টেক্সট আপনারা চয়েস করে নিতে পারেন, ঠিক আছে? অথবা আমরা শুধু সিভিল ইঞ্জিনিয়ারটা নিই, এটা কেন ডাউনলোড করছি, এটা তো কিছু নেই।
আচ্ছা অবশ্যই এগুলো নিয়ে যাই। দেন এখান থেকে কি করবো দেখেন ফার্স্ট অফ অল ইমেজ, এরকম যদি ইমেজ হয় ট্রেসিং করবেন কিভাবে ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যালো ট্রেস এখন হ্যাঁ এইসব ইমেজ হলো জয়েন হতে ট্রেসিং করবো আমরা। ট্রেসিং করার জন্য এই যে ইমেজ ট্রেস লেখা আছে না, এখানেও ক্লিক করতে পারি, অথবা এখান থেকে বেটার হবে কি উইন্ডোতে যান, যাওয়ার পর ইমেজ ট্রেস নামে একটা অপশন থাকে, এই যে দেখতে পাচ্ছেন স্বাগত ভাই দেখতে পাচ্ছেন? আপনার এক্সাইটিং বেশি জানি। ওকে এরপরে এখান থেকে অ্যাডভান্স লেখা দেখতে পাচ্ছেন? অ্যাডভান্স লেখা, অ্যাডভান্সে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা কিভাবে করব, আমাদের এখানে হোয়াইট যেটা আছে সেটাকে ইগনোর করব, তাহলে ইগনোর হোয়াইটটাকে এখানে ক্লিক করলাম আমি। ওকে এন্ড দেন এখান থেকে আপনার পাথটাকে একটু বাড়ায় রাখতে পারি, কমা রাখতে পারি, এখান থেকে আপনি ক্লিক করে বাড়া কমা দিতে পারবেন। ওকে অথবা প্রিভিউ দিয়ে রাখেন, প্রিভিউ দিয়ে দিলে বেটার হবে। কাজ করব এখানে। ওকে দেন এখান থেকে আমরা বাড়া কমা নিতে পারি। আর যদি কালার রাখতে চান, এই যে মোড আছে না ভাইয়া, এখানে কালারটা নিতে পারেন, কালার দিয়ে রাখতে পারেন। ওখানে যে কালারটা ছিল ওই কালারটা এখন চলে আসবে। আমার এই পিসিটা ভালো স্লো দিবে। একটু ওয়েট করি আমরা, ট্রেসিংটা হোক, একটু ওয়েট করি। ওকে এখান থেকে আমরা প্রয়োজনে কালারটা একটু কমাই বা রাখতে পারি, দেখি কি অবস্থা না অবস্থা হয়। ওকে মোটামুটি এটা রাখলাম। রাখার পরে কি করবো, এখান থেকে যাই, এই যে এক্সপ্যান্ড লেখা আছে না ভাইয়া, দেখতে পাচ্ছেন? এক্সপ্যান্ডে ক্লিক করুন, করার পরে এখানে আসি রাইট বাটন ক্লিক করবো, আনগ্রুপ। ওকে এরপর সাদা যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে আমি ফেলা দিতে পারবো, অথবা ম্যাজিক টুল যেটা আছে, এই যে ম্যাজিক টুলে আসবো, এখানে আসি কি করবো, সাদার মধ্যে একটা ক্লিক করবো, তাহলে এখানে যতগুলো সাদা আছে সবগুলো ধরছে ব্যাকে ছেড়ে দিয়ে দেন। ঠিক আছে ভাইয়া, এটাকে নিয়ে এখানে এখানে রাখি। সিভিল ইঞ্জিনিয়ারের কথাটাকে পেস্ট করি, কপি, অথবা সিভিল ইঞ্জিনিয়ারের এখান থেকে লেখাটাও নিতে পারি, ইঞ্জিনিয়ার টেক্সট। এই যে এখানে লেখা আছে না ভাইয়া, এইরকম নিতেও পারি আমরা, টেক্সট নিয়ে যাই, এটা হবে।
এটা নিয়ে যাই কপি ইমেজ, কন্ট্রোল ভি পেস্ট। এখানে সেম ভাবে কি বল, না 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 না, এই যে আমি এখন চেঞ্জিং আনতেছি, ঠিক আছে। এরপর আসেন আপনার ইমেজে গেলাম, ইমেজ ট্রেসে গেলাম, দেওয়ার পর এখান থেকে ইগনোর হোয়াইট, ওকে আমি ফিভেটে দিয়ে দিই, ওকে। তারপরে দেখি এবার এক্সপ্যান্ডে গেলাম এন্ড দেন এখানে সেই রাইটগুলো আনগ্রুপ, ওকে। এরপর কি করতে পারি যে এটাতে আনগ্রুপ করে ফেলি, সি একটা বিটার একটা আনগ্রুপ করি, বিটা স্টপ করে দিই। আচ্ছা আচ্ছা, এই বিটারে ভাঙতে হবে এখন, তো আমরা তো ঝামেলা দেখতেছি। আচ্ছা, এটা আর এটা একটা কালার করি, তাহলে বেটার হবে। এখানে যাই আর জিবি কালার, এখান থেকে যাই একটু দুটো করে দিলাম। এখানে কি কালার আছে আর কালারটা একটু কমাই ফেলি, 80%, 90%, 95%। আর এটার কি একটা কালার, সেটা হচ্ছে কি এখান থেকে যাইয়া এটার প্রথমত আর জিবি কালার মধ্যে আনি এন্ড দেন এখান থেকে এই কালারটা নিয়ে আনি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ছোট করলাম একটু, এটা বাদে রাখি, এটা হলে বাদ রাখি, এটা তো ভালো লাগতেছে না আমার কাছে। ট্রেসিং এ জিনিসটা দেখছেন তো ভাই, ট্রেসিং এর ব্যাপারটা ওকে। চলেন এখন আসি কি করবো, আমার পিসির ইয়াতে যাই। মকআপ করে দেখাই আপনাদেরকে।
নাইনটি ভার্সন আসলে আগে দেখি একটু মিনিট লাগে আমি বলছি। আসসালামু আলাইকুম। যে তুমি হসপিটালে যাইতেছো এটা সেকেন্ড শুধু সি কফি Control C copy, Control V paste, and then small of the photo. Control A, left, Control D, plus. কালোটা বেশি হয়ে গেছে, কালোটা একটু কম হবে। ভাই দেখতে পাচ্ছেন সবাই? সার শব্দ দিচ্ছেন না যেন। ভাই এইভাবে কাজগুলো করতে হবে। আপনারা যে ফ্রিপিকের যে কাজগুলো আছে না, এখান থেকে আরো ডিজাইন করতে পারি আমরা এখানে। সেটা হচ্ছে কি, যেমন এই যে কিছু শেপ আছে এখানে, এই শেপগুলোকে ইউজ করতে পারি এখানে। হচ্ছে কি, এটা আনগ্রুপ করে ফেলে ফার্স্ট অফ অল, এন্ড দেন এটা নিয়ে এটা কেন আসতেছে, কন্ট্রোল জেড এই পাশে আনি, এন্ড দেন আনগ্রুপ করি, জিরোগুলো পালাই দিই, জিরোটা আমার দরকার নাই। তাহলে এইখান থেকে এটা নিই, এটা জিরো বানাই, ঠিক আছে। এন্ড দেন এটা থেকে এটাকে জিরো বানাই, আলটা ধরে এটাকে জিরো বানাই, এন্ড দেন আলটা ধরে এটাকে জিরো বানাই। ওকে, এরপরে এটা পালা দিই, অথবা এল থাক, আই পালাই দিস, এটা ধরে।
বলেন। বিটা ব্ল্যাক করার জন্য একটু ঝামেলা করা লাগতেছে, এখানে যে বিটা কাটতে হবে, করা যাবে। এই যে বিটা কাটতে হবে, আচ্ছা কাটিয়ে দেখি আপনাদের। কাটতে হবে এটা, যদি কাটা লাগতেছে, ওই কাটার ঝামেলার কথা চাচ্ছিলাম না। ডিভাইডেড, এখন বিটাকে আপনি আনগ্রুপ করেন, দেন বিটা ধরেন, যান কি করতে এগুলো পালা দিতে হবে আমরা। ভিডিও পেস্ট স্মল অবজেক্ট, ওকে এন্টার শিফট, ভিডিও পেস্ট স্মল অবজেক্ট এন্টার এন্টার এস। দেখতে পাচ্ছেন ভাইয়া?
এটা হচ্ছে একটা পার্ট, ঠিক আছে। যে এরকম ভাবে আপনি যে কোনো একটা কোম্পানির ইয়াকে ধরে যে কোনো একটা পার্টকে নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। আরেকটা লোগো, আরেকটা টি শার্ট শিখাবো আগামী ক্লাসে, সেটা হচ্ছে যেমন কিছু লোগো আছে না, বিনদাস লোগো আছে না, সরি হ্যাঁ বিনদাস, বিনদাসের কিছু কাজ দেখাবো, ঠিক আছে। সেটা কিরকম ভাবে দেখা দিতেছি, এগুলো নিয়ে কাজ করা যাবে। টি শার্ট, এই যে এগুলো নিয়ে, ঠিক আছে। নেক্সট ক্লাস আমরা এগুলো নিয়ে কাজ করে দেখাবো। হ্যালো, এই যে ভাই, এই যে ভাইয়া বার করে দেখাই দিলাম মাত্র, আর কি বলবো, দেখতে পাচ্ছেন না আপনি? সাক্ষাৎ ভাই না কথা বলছেন? এই যে এইগুলাই ভাই, এইসব কাজকে আপনি ট্রেসিং করেন। এই টি শার্টের জন্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভাই ট্রেসিং করাটা, যেটা একটু আগে দেখালাম যে ট্রেসিং করেন, ঠিক আছে। যেটা এটাতে ট্রেসিং করছি, আমি লেখাটাকে ট্রেসিং করছি না, এই ট্রেসিংটা যদি ভালো পারেন, and দেন হচ্ছে এরপরে হচ্ছে কি, যেমন এই জিনিসটার সাথে আপনি কেমন লেখাটা লিখবেন, ঠিক আছে। এটার সাথে কেমন টেক্সট ইউজ করবেন, টেক্সটগুলো এখন টেক্সট কিভাবে পাবেন সেটার জন্য আপনারা গুগলে যান। কিসের জন্য কিছু ফন্ট ডাউনলোড করেন, দেখতে পাচ্ছেন, এইসব ফন্টগুলো ডাউনলোড করেন, ঠিক আছে। যেমন এই যে এই ফন্টটা, আপনি এই ফন্টটা নিয়ে এখান থেকে যাইয়া যদি আপনি সাপোজ এটার সাথে, এটা না হোক আইফোন, এটা দেখি এটার সাথে, যেমন এটার সাথে, এগুলোর সাথে যদি আপনি ম্যাচিং করে লেখেন, ঠিক আছে। এই যে ফন্টগুলো ম্যাচিং করা হয়, এইসব ফন্টগুলো এই টি শার্টের ফন্টগুলো একটু বোল্ড টাইপের হবে, ঠিক আছে, একটু বোল্ড টাইপের হবে। ম্যাটার ম্যাটার বলতে এই যে এখানে আমি কিছু ফন্ট দেখা দিচ্ছি ভাই, এইসব ফন্টগুলো আপনারা ইউজ করতে, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, এগুলো ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আপনারা আবার এখান থেকে আছে কিছু ফন্ট, যে এখানে কিছু ফন্ট আছে, এগুলো বুঝে নেন। না 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 না, এগুলো হচ্ছে এইগুলো লোগোর জন্য না ইউজ করাই ভালো, এগুলো হচ্ছে আপনি অনলি ফর টি শার্টের জন্য ইউজ করা ভালো। হ্যাঁ, জি জি, জি জি, এগুলো টি শার্টের, কারণ টি শার্টের লেখাগুলো, ফন্টগুলো হয় একটু বোল্ড টাইপের প্লাস একটু স্টাইলিশ হয়, কি ঠিক আছে। আর লোগোর ক্ষেত্রে স্টাইলিশ ফন্ট কখন ইউজ করা হয় সেটা একটু মাথায় রাখতে হবে। আবার দেখা যায় লোগোর ফন্টটা একটু আপনার কি করা হয়, মানে প্রপারলি নর্মাল রাখতে হয়। এখন আপনি সাপোজ একটা স্টাইলিশ ফন্ট ইউজ করছেন, সেটা এই যেমন এই ফন্টটা আপনি ইউজ করছেন, আপনি ধরতে পারবেন, কিন্তু আপনার থেকে আজ থেকে 20 বছরের বড় যেটা বা 25 বছরের বড়, সে এই ফন্টটা ধরতে পারবে না, লেখাগুলো ধরতে পারবেন, তাহলে আপনার লোগোটা পুরোটাই বিঠা, ঠিক আছে। এই জন্য লোগোর ফন্টগুলো হয় একদম নর্মাল ফন্টে, মানে একদম যেগুলো হচ্ছে কি সবাই পড়তে পারে এরকম ফন্ট ইউজ করা হয়। আর টি শার্টের গুলো একটু এদিক ওদিক হয়, কারণ টি শার্টটা একদম সবাই পড়তে হবে এমন তো বাধ্যবাধকতা নাই। আপনারা এখান থেকে দেখে ফোনগুলো ডাউনলোড করে রাখতে পারেন, বা এই যে এখান থেকে এরকম ফোন ডাউনলোড করে রাখতে পারেন, ঠিক আছে। বুঝে গেছে, ফোনগুলো ডাউনলোড করেন। আর নেক্সট ক্লাস হবে আমাদের এখান থেকে যে এগুলো নিয়ে একটা টি শার্ট করে দেখানো। আর টি শার্টের মধ্যে টি শার্টের মধ্যে ভাইয়া ফার্স্ট অফ অল যেটা করবেন, সবাইকে ছোট্ট একটু বুদ্ধি মানে বুদ্ধি না, অ্যাকচুয়ালি আপনি সেভে থাকার জন্য সবচেয়ে বেটার হবে কি, যদি আপনারা পারেন ফ্রি ফিকে 1 বছরের লাইসেন্সটা কিনে নিতে পারেন, যেমন এগুলো আপনি পাবেন, ওগুলো ফ্রি ফিকে সবগুলো পাবেন, কষ্ট করে টেস্টিং করা লাগতেছে না, কিছু করা লাগতেছে না।
হ্যাঁ, না ফ্রিও কিছু পাবেন, ফ্রিও কিছু পাবেন, ফ্রি গুলো ইউজ করে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। আর টেকনিকটা শেখার ক্ষেত্রে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটা হচ্ছে কি আপনি ট্রেসিংটা শিখেন। টি শার্টের জন্য ট্রেসিংটা শিখেন ভাইয়া, ট্রেসিংটা মোস্ট ইম্পর্টেন্ট। আর মেজারমেন্ট শিখেন, যেমন এইসব টি শার্টে কিভাবে সাদা, তার জন্য আমি তাহলে করতে পারি টি শার্ট লিখি, ঠিক আছে। দেখেন কিভাবে টি শার্ট গুলো সাজাচ্ছে, টেক্সট গুলো কিভাবে সাজাচ্ছে, একটু লেখেন। ওকে, একটু লেখাগুলো দেখেন, এগুলো কপি করার চেষ্টা করেন, বা এগুলো একটু জাজমেন্ট করেন, লেখাগুলো কি কি লিখতেছে এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করেন। আর একটা টপিক শিখা দিই, সেটা হচ্ছে কি, যেমন এখন কোন মাস চলতেছে ভাইয়া? সেপ্টেম্বর। এই সেপ্টেম্বরে কোনো কিছু আছে, কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কোনো দিবস আছে? নাই। অক্টোবরে আছে? হ্যাঁ, করোনা নিয়েও আপনি করতে পারেন, আপনি করোনা নিয়েও টি শার্ট বানাতে পারেন, করোনা টি শার্ট খুঁজে দেখেন কিভাবে করতেছে। তারপর ডিসেম্বর, 16 ডিসেম্বর নিয়ে টি শার্ট করতে পারেন, ঠিক আছে। তবে 16 ডিসেম্বরের না থেকে আপনাদের কিছু নিশ বলে দিই আগে থেকে, নিশগুলো কালেকশন করার দিলে ভালো। এখন শিখার জন্য হতে করতে পারেন কি আপনারা, সেটা হচ্ছে কি, এই যে 14 ফেব্রুয়ারি, সেটা তো বলতেছিল, সেটা হচ্ছে আপনি যেমন ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, সামনে ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, ব্ল্যাক ফ্রাইডে করতে পারেন। আবার 31st নাইট, যে 31 ডিসেম্বর 1 তারিখের জন্য, সেটার জন্য করতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, নিশের যখন ডিজাইন করবেন তার 1 মাস আগে করতে হয়। যেন আপনি 31 তারিখের ডিজাইন যদি আসে 28 29 তারিখে করেন বা 1 তারিখে করেন, হবে না ভাইয়া। 31 তারিখের ডিজাইনটা আপনাকে করতে হবে মিনিমাম নভেম্বরের 1 তারিখে। বুঝতে পারছেন? মানে আপনি 31 তারিখের জন্য ডিজাইন করবেন, তাহলে কখন করতে হবে? নভেম্বরের বা অক্টোবরের শেষের দিকে, ঠিক আছে। নভেম্বর বা অক্টোবরের শেষের দিকে আসি করতে হবে, তাহলে সেটা 31 তারিখে আসি জয়েন্ট হবে। ওকে, এরপরে ধরুন আপনি 14 ফেব্রুয়ারির জন্য করবেন, ঠিক আছে। তাহলে 14 ফেব্রুয়ারির জন্য করতে হলে আপনাকে জানুয়ারি বা ডিসেম্বর লাস্ট আসি করতে হবে, ডিসেম্বর লাস্টের দিকে ওগুলো করতে হবে। কারণ আপনি ডিজাইনটা করে নিলেন, এখন যারা আপনার কাস্টমার হবে তারা আপনার কাছ থেকে কিনবে, প্রিন্ট করবে, অনেক কাহিনী করতে হবে না এটার জন্য। বুঝে গেছে ভাইয়া? আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? কপি বলতে এখন কপি না, এখন কপি নেই, এটা হচ্ছে আপনারা নিজেরা কিছু ডিজাইন করেন, এটা কপি। এটা তো সেম টু সেম কপি অবশ্যই পারবেন না, কারণ অনেক সময় ম্যাচিং পাবেন না। তো চেষ্টা করবেন আমি যেভাবে দেখাচ্ছি না, যে এখান থেকে টপিকস নিয়ে, এই যে মাত্র যে টপিকগুলো নিয়ে করছি না, এরকম ভাবে আপনি 4 5টা করেন, ঠিক আছে। এরকম টপিকস দিয়ে সাজাই 4 5টা করেন। ওকে, শুধুমাত্র এখন, হ্যাঁ 4 5টা, এখন শুধুমাত্র এই টপিকস নিয়ে করেন। আর পরেরটা পরে দেখাচ্ছি, ওকে। এইরকম টপিকস নিয়ে সিঙ্গেল করেন। আর পরবর্তীতে আমরা টেক্সটেরও কিছু আছে, যেমন ফন্ট যেগুলো ডাউনলোড করতে বলছিলাম, এইসব ফন্ট কিছু ডাউনলোড করে রাখেন।